স্নেহের মাধ্যমিক শ্রেণীর ছাত্ররা, তোমাদের আসন্ন 2021 মাধ্যমিক পরীক্ষার পরিমার্জিত পাঠ্যসূচি অনুযায়ী আজকের আমাদের আলোচ্য বিষয় ভারতের অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত ভারতের কৃষি। এর মধ্যে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব, কৃষি বলতে কী বোঝো, কৃষির গুরুত্ব, ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্য, ভারতীয় কৃষির প্রকারভেদ, ভারতীয় কৃষির সমস্যা ও সমাধান, এবং পরবর্তী আলোচনাতে আমরা বিভিন্ন প্রধান প্রধান কৃষিজ ফসল নিয়ে আলোচনা করব। ভারতের কৃষি। কৃষিকাজ মানুষের প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থাৎ প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি। অধ্যাপক জিমারম্যানের মতে কৃষিকাজ মানুষের এক বিশেষ ধরনের অর্থনৈতিক প্রচেষ্টা ও একটি উৎপাদনমুখী কাজ। প্রকৃতির আপন নিয়মে উদ্ভিদ ও প্রাণী জগতের যে জন্ম বৃদ্ধি, স্থায়ীভাবে বসবাসকারী মানুষ যখন তার সুযোগ নিয়ে নিজের প্রয়োজন মেটাতে সক্ষম হয়, সেই আহরণধর্মী ভূমিকেন্দ্রিক উন্নয়নমুখী কর্মকাণ্ডকে কৃষি বা চাষাবাদ বলে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর মতে মৎস্য ও বনজ সম্পদ আহরণও কৃষিকাজের অন্তর্গত। কৃষির গুরুত্ব, সিগনিফিক্যান্স অফ এগ্রিকালচার। পৃথিবীর বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে কৃষি একটি অন্যতম। সময়ের বিবর্তনে প্রয়োজনীয় তাগিদে যুগ যুগ ধরে বিভিন্ন দেশের পরিবর্তন হচ্ছে। প্রথমত, কৃষি একটি দেশের খাদ্যের যোগান দিয়ে খাদ্য সমস্যার সমাধানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি দেশের জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে। কৃষিজ পণ্য বৈদেশিক বাণিজ্য সমুন্নত রেখে বৈদেশিক মুদ্রার জন্য সহায়তা করে। বিশেষ করে যেমন হচ্ছে চা, পাট, এগুলো আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে। কৃষি মানুষের কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করে, বেকার সমস্যা সমাধানে ব্যাপক ভূমিকা পালন করে। এটি মানুষ ও অন্যান্য প্রাণীর বাসস্থান উপকরণ যোগান দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষিজাত পণ্য শিল্পের কাঁচামাল যোগান দিয়ে শিল্পকে সচল রাখতে বিশেষভাবে সাহায্য করে। এটি কৃষক শ্রেণীর লোকদের জীবনযাত্রা মনোন্নয়নে ব্যাপকভাবে সহায়তা করে। একটি শিল্প খাতে শিল্পজাত পণ্য সামগ্রীর বৃহৎ বাজার সৃষ্টিতে বিশেষভাবে সহায়তা করে। কৃষির উপজাত জ্বালানি সরবরাহ করে মানুষকে প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেলের উপর নির্ভরতা কমিয়ে দেয়। অর্থাৎ যে বিভিন্ন কৃষি আগাছা বা বিভিন্ন গাছপালা, ডাল, এগুলো ব্যবহার করেও আমরা অনেক সময় জ্বালানি তেল এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। সর্বোপরি এটি সম্পদ ও মূলধন গঠনে একটি অন্যতম প্রধান উৎস হিসাবে কাজ করতে পারে। কৃষি থেকে উৎপাদিত মানুষের পরিধেয় বস্ত্র উপকরণ সরবরাহ করে বস্ত্র উৎপাদন, এটি রাজস্ব আয়ের অন্যতম প্রধান হিসেবে কাজ করে। এবার আমাদের ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্য। ভারত একটি কৃষি নির্ভর দেশ। ভারতের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকে, অর্থাৎ তারা সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত থাকে। ভারতের অর্থনীতিতেও কৃষির গুরুত্ব অপরিসীম। এই ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলি আমরা আলোচনা করব। প্রথমত, মৌসুমী বৃষ্টির ওপর নির্ভরতা। ভারতের কৃষি ব্যবস্থা অত্যাধিক মাত্রায় প্রকৃতির, অর্থাৎ মৌসুমী বৃষ্টিপাতের অনিশ্চয়তা ভারতের কৃষিজ উৎপাদনকে প্রভাবিত করে। যে বছরে বৃষ্টি বেশি হয় সে বছর বন্যা হয়ে কৃষিজ ফসল নষ্ট করে, আবার যে বছর বৃষ্টিপাতের পরিমাণ কম হয় সে বছর খরা হয়ে কৃষিকাজকে ব্যাহত করে। এটি শ্রম নির্ভর কৃষি। ভারতের জনসংখ্যার প্রচুর পরিমাণ হওয়ায় জমির ওপর জনসংখ্যার চাপ অত্যন্ত বেশি। তাই ভারতে একই জমিতে প্রচুর শ্রম বিনিময়ের মাধ্যমে সারা বছর ধরে ফসল উৎপাদন করা হয়ে থাকে। অতি সহজেই কৃষির প্রয়োজনীয় শ্রম পাওয়া যায় বলে কৃষিকাজে তেমন কৃষি যন্ত্রপাতির ব্যবহার করা হয় না। এরপরে আসছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। ভারতের প্রচুর জনসংখ্যা থাকায় এখানে খাদ্যশস্যের চাহিদাই বেশি। তাই কৃষি জমিতে মানুষের খাদ্যের প্রয়োজনীয় ফসল ধান, গম প্রভৃতি অত্যন্ত নিবিড় পদ্ধতিতে চাষ করা হয়। তাই একে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলে। মানুষের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করার মতো ফসল প্রায় থাকে না বললেই চলে। বহু ফসল কৃষি ব্যবস্থা। ভারতীয় কৃষি একটি বহু ফসলি কৃষি ব্যবস্থা, অর্থাৎ ভারতীয় কৃষির জলসেচ ব্যবস্থার বিকাশ ঘটিয়ে একই বছরের বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসলের চাষ করা হয়ে থাকে।
আঞ্চলিক বিশেষীকরণ। ভারতের একটি বিশাল বড় দেশ এবং দেশের বিভিন্ন স্থানে ভিন্ন প্রকৃতির জলবায়ুর পরিস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন ফসল আঞ্চলিক বিশেষীকরণ দেখা যায়, যেমন পূর্ব ভারতে পাট, পশ্চিম ও মধ্য ভারতে গম ও ধান, দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে কোথাও রাবার, কোথাও কফি, কোথাও কার্পাস, কোথাও আবার মশলা চাষের প্রাধান্য দেখা যায়। এরপরে 6 নম্বর, শস্যাবর্তন প্রথার প্রবর্তন। ভারতে নিবিড় পদ্ধতিতে চাষ করা হয় বলে জমির উর্বরতা দ্রুত নষ্ট হয়। এই উর্বরতা পুনরুদ্ধারের জন্য শস্যাবর্তন পদ্ধতির প্রচলন ঘটেছে, যেমন ধান চাষের পর ডাল, তারপর গম, এইভাবে ক্রপ রোটেশন ওয়াইজ আমাদের প্রচলন হয়ে থাকে। প্রচ্ছন্ন বা ছদ্ম বেকারত্ব। ভারতের কৃষির অন্যতম বৈশিষ্ট্য হলো ছদ্ম বেকারত্ব। ভারতে কৃষিতে নিযুক্ত মানুষের সংখ্যা অনেক বেশি এবং অন্যান্য ক্ষেত্রে কাজের সুযোগ অনেক কম। তাই কোন কোন বছর বা কোন কোন ঋতুতে বৃষ্টিপাতের পরিমাণ কম হলে কৃষিকাজ করা সম্ভব হয় না, তখন কৃষিকাজের সাথে নিযুক্ত অনেক কাজ হারিয়ে তারা ছদ্ম বেকারত্বের সৃষ্টি হয়। মাথা পিছু উৎপাদনের হার কম। এখানে দেখতে পাচ্ছি ভারতের হেক্টর প্রতি ফসল উৎপাদনের পরিমাণ বেশি হলেও অধিক জনসংখ্যার ক্ষুদ্র ভাগচাষীর প্রাধান্য। ভারতীয় কৃষিতে ক্ষুদ্র ভাগচাষীর সংখ্যা অনেক বেশি। বেশিরভাগ কৃষক খুব অল্প পরিমাণের জমির মালিক, আবার অনেক জমিতে অন্যের উপর জীবিকা নির্বাহ করে থাকে। পশুখাদ্যের অভাব। কৃষিকাজে খাদ্যশস্য বাগিচা শস্যের প্রাধান্য বেশি বলে দেশে পশুখাদ্যের চাষ কম করা হয়। পৃথিবীর উন্নত দেশগুলোতে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশ দুধ মাংস উৎপাদন বাড়ানোর জন্য পুষ্টিকর পশুখাদ্য চাষ করা হয়ে থাকে। এরপরে আমরা ভারতের উৎপন্ন কৃষিজ ফসল, তার প্রোডাকশন অফ এগ্রিকালচার ক্রপস। ভারতে উৎপন্ন কৃষিজ দুটো প্রধান শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে ফসলের রোপণ ও তোলার সময় অনুসারে, এটা হচ্ছে উৎপন্ন ফসলের ব্যবহার অনুসারে। ফসল রোপণ ও তোলার সময় অনুসারে একটি হচ্ছে রবি ফসল এবং একটি হচ্ছে খারিফ ফসল। রবি ফসল বা রবি ক্রপস। রবি শস্যের অর্থ হলো শীতকালীন ফসল। প্রধানত জলসেচের উপর নির্ভর করে শীতকালে যেসব ফসলের চাষ করা হয়ে থাকে সেই ফসলকে রবি ফসল বলে। যেমন গম, যব, বিভিন্ন রকমের তৈলবীজ এই ফসলের উদাহরণ। খারিফ ফসল। খারিফ শস্যের অর্থ হলো খারিফ শস্যের অর্থ হলো বর্ষাকালীন ফসল। বর্ষাকালে বৃষ্টি জলের উপর নির্ভর করে যেসব ফসলের চাষ করা হয় সেই ফসলকে খারিফ ফসল বলে। ধান, পাট, ভুট্টা, আখ, জোয়ার, বাজরা, কার্পাস প্রভৃতি খারিফ ফসল উদাহরণ। এরপর হচ্ছে উৎপন্ন ফসলের ব্যবহার অনুসারে। ব্যবহারের প্রকৃতি অনুসারে ভারতের উৎপন্ন কৃষিজ ফসলকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়: খাদ্যশস্য, রোপণাত্মক বাগিচা ফসল, অর্থকারী ফসল, অন্যান্য ফসল। খাদ্যশস্য: ধান, গম, ভুট্টা, জোয়ার, বাজরা, রাগি খাদ্যশস্য। রোপণাত্মক বাগিচা ফসল বা প্ল্যান্টেশন ক্রপস: একবার রোপণের পর যেসব গাছ থেকে দীর্ঘদিন ধরে ফসল পাওয়া যায় তাদের রোপণাত্মক বা বাগিচা ফসল বলে, যেমন চা, কফি, তামাক, নানা রকমের ফল। অর্থকারী ফসল: যেসব ফসল বিক্রি করে কৃষকদের অর্থাগম হয় তাকে অর্থকারী ফসল বলে। পাট, তুলা, তন্তু জাতীয় ফসল, ডাল, খাদ্যশস্য, বাগিচা। অন্যান্য ফসল: আখ, বিভিন্ন রকমের তৈলবীজ প্রভৃতি। এরপরে আসছে ভারতের কৃষির সমস্যা। প্রথমে হচ্ছে মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরতা। অর্থাৎ ভারতের কৃষি মৌসুমি বায়ুর উপর অত্যাধিক নির্ভরশীল হয়। অতিবৃষ্টির জন্য বন্যা এবং অনাবশ্যক খরা উৎপাদিত ফসলের ক্ষতি হয়। ক্ষুদ্র ও খণ্ডিত কৃষিজোত। ক্ষুদ্র ও খণ্ডিত কৃষিজোত। ভারতের কৃষিজোতগুলি আয়তনে ছোট ও খণ্ডিত, ফলে আল দিয়ে অনেক জমি নষ্ট হয় এবং এই জমি অনাবাদি থাকে, ফলে তেমন কৃষিদের যান্ত্রিকরণ বা আধুনিকীকরণের পথে এই আলগুলো বাধা হয়ে দাঁড়ায়। উন্নত বীজ ও রাসায়নিক সারের অভাব। অর্থাৎ আধুনিক কৃষিতে উন্নত বীজ এবং রাসায়নিক সারের অভাবের ফলে কৃষিজ ফলন তেমনভাবে বৃদ্ধিতে ব্যাহত হয়।
জলসেচের সুবন্দোবস্তের অভাব, অর্থাৎ জলসেচ যত বেশি করে আমার আধুনিক পদ্ধতিতে ব্যবহৃত হবে তত বেশি আমার কৃষির সমস্যা সমাধান হবে। প্রযুক্তি ও যান্ত্রিকতার অভাব, অর্থাৎ আমাদের জলসেচের সীমিত হচ্ছে, যদিও বিশ্বের সর্বাধিক সেচের জমি হচ্ছে ভারতে অবস্থিত, তবুও পশ্চিম ও দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় জলসেচের সুযোগ খুব কম। এছাড়া কৃষকদের স্বল্প উৎপাদন ক্ষমতা, সীমিত রাসায়নিক সারের যন্ত্রপাতি ব্যবহার, উচ্চ ফলনশীল বীজের অভাব, কৃষি শিক্ষা, কৃষি নীতি সমিতির ভূমি সংস্কার নীতির সমিত সাফল্য, কিছু কিছু স্থানে ক্ষতিকর কৃষি ব্যবস্থা, ঝুম চাষ, ছদ্ম বেকারত্বের প্রভাব ইত্যাদি ভারতীয় কৃষির অন্যতম সমস্যা। এরপর আসবে হচ্ছে আমাদের সমাধান। সবুজ, ভারতের 60-এর দশকে কৃষিক্ষেত্রে এক নতুন প্রযুক্তির ব্যবহার শুরু হয়। এর ফলে ফসলের উৎপাদনে ব্যাপক উন্নতি ঘটেছে, একে সবুজ বিপ্লব বলা হয়। এই বিপ্লবের ফলে বিভিন্ন খাদ্যশস্য উৎপাদনে যে অভূতপূর্ব সাফল্য এসেছে, তার ফলে ভারতের কৃষিতে স্বনির্ভরতা এসেছে। উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার ক্রমশ বাড়ছে। এই জন্য জাতীয় বীজ নিগম স্থাপিত হয়েছে। রাসায়নিক সারের ব্যবহার, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নাইট্রোজেন, ফসফেট ও পটাশ, এনপিকে সারের ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে ভারতের রাসায়নিক সার উৎপাদনে অগ্রণী সংস্থাগুলি হলো ফার্টিলাইজার কর্পোরেশন অফ ইন্ডিয়া, এফসিআই, এবং হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন, এইচএফসি প্রভৃতি। জলসেচের, এরপরে হচ্ছে জলসেচের প্রসার। জলসেচের উন্নতিকল্পে বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র জলসেচ ব্যবস্থা গড়ে উঠেছে। বিভিন্ন বহুমুখী নদী পরিকল্পনা রূপায়ণের ফলে সেচসেবিত এলাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এরপর হচ্ছে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার, ট্র্যাক্টর, হারভেস্টার, কম্বাইন প্রভৃতি কৃষি যন্ত্রের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কৃষি গবেষণা ও শিক্ষা, কৃষি সংক্রান্ত গবেষণা ও শিক্ষার জন্য ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ICAR স্থাপন করা হয়েছে। কৃষি ঋণ প্রদান, কৃষকদের সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদানের উদ্দেশ্যে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড স্থাপন করা হয়েছে এবং কিষাণ ক্রেডিট কার্ড KCC এর প্রবর্তন করা হয়েছে। এছাড়া ভূমি সংস্কার নীতি রূপায়ণ, মৃত্তিকা সংরক্ষণ, কৃষি বিমার প্রবর্তন, শস্যের গুদামজাতকরণ ও হিমায়নের সুযোগ বৃদ্ধি, পরিবহন ব্যবস্থা উন্নতিকরণ প্রভৃতি গঠনমূলক কাজের মধ্যে ভারতীয় কৃষির সমস্যা সমাধানের প্রচেষ্টা চলছে। আজকের আলোচ্য বিষয় পর্যন্ত। পরবর্তী আলোচনাতে আমাদের প্রধান কৃষিজ ফসল নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।